নমস্কার বন্ধুরা, আমি শশাঙ্ক সিট। তো এটা আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে ডেভেলপার অপশন চালু করতে হয় এবং ডেভেলপার অপশানের ভিতরে কিছু সেটিং। তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কীভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং কোন অ্যাপের মাধ্যমে কীভাবে ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে মোবাইলের মধ্যে অ্যাপটি, এটাও আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করেই। এবং ভিডিওটি যদি সম্পূর্ণ দেখার পর ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কিন্তু ভিডিওটিকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন, যতজনের কাছে পারবেন শেয়ার করে দেবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের সমস্যাগুলি। আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়গুলি নিয়ে ভিডিও বানানোর। তো যাই হোক, আজকের এই ভিডিও শুরু করা যাক। তো তার জন্য চলে যেতে হবে আপনাদের ইনসার্ট অ্যাপে, কারণ আমি আজ যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড, আমার কাছে দুটো ফটো আছে, সবুজ পর্দার একটা, গ্রিন পর্দা একটা। সরি বন্ধুরা, আমার কাছে নীল পর্দা, আমার ছবির পেছনে নীল পর্দা রয়েছে। তো সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এবং আমার ছবির পেছনে অন্য কোনো ছবি রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে আপনাদের দেখাবো। তো কীভাবে চেঞ্জ করতে হবে, ইনসার্ট অ্যাপের মাধ্যমে চেঞ্জ করে দেখাবো আপনাদের। তো আগে থেকে আমার কাছে দুটো চেঞ্জ করা রয়েছে, সেগুলো আপনাকে দেখাবো। তো তার জন্য গ্যালারিতে যাওয়া যাক। তো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো এবার আপনাদের ইনসার্ট অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে। তো যদি আপনাদের ইনসার্ট কারণ না দেখে থাকে, তাহলে দেখে দিচ্ছি কেমন হয় ইনসার্টটা। তো ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো কীভাবে ইনস্টল করতে হয় প্লে স্টোর থেকে। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সার্চ করবেন পেয়ে যাবেন। তো বন্ধুরা, ইনসার্ট অ্যাপ্লিকেশানটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরকম হয় ইনসার্ট অ্যাপ্লিকেশান, এরকম হয়, ঠিক আছে। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। ইনসার্ট অ্যাপ্লিকেশান ওপেন করুন আপনারা, আমি ওপেন করছি। ইনসার্ট অ্যাপ্লিকেশান ওপেন করলে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এবার আপনাদের, যেহেতু আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তো ফটো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। কিন্তু আমি যে বলেছিলাম প্রথমে যে আমার কাছে দুটো ছবি আগে থেকে চেঞ্জ করা রয়েছে ব্যাকগ্রাউন্ড, তো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো গ্যালারিতে যাব, তার জন্য গ্যালারিতে যাওয়ার পর এটা অপেক্ষা করুন বন্ধুরা। তো এই দেখুন, আমার কাছে দুটো ছবি, এই দেখুন, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি আমি। এটা একটা ছবি, আরেকটা দেখুন, এইটা। একটার মধ্যে পেছনে ছিল ব্লু পর্দা, আর একটা পেছনে অন্যান্য ছবি ছিল। যাই হোক, এবার চেঞ্জ করে দেখাবো। ইনসার্ট অ্যাপ্লিকেশানে ব্যাকে ফিরে যাওয়া যাক। ইনসার্ট অ্যাপ্লিকেশান ওপেন করে চেঞ্জ করার জন্য ফটো ক্লিক করবেন সরাসরি। এবার এই যে নিউ প্লাসে ক্লিক করবেন। সোজা আপনার যত ছবি রয়েছে গ্যালারিতে সব কিন্তু এখানে ওপেন হয়ে যাবে আপনার সামনে। তো এর মধ্যে যে ছবিটা ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করবেন, সেই ছবিটা সিলেক্ট করবেন। তো আমি প্রথমে দেখাবো যে পেছনে ব্লু পর্দা থাকলে কীভাবে চেঞ্জ করতে হয়। তো এই দেখুন, ব্লু পর্দার ছবিটি রয়েছে আপনার কাছে, এটা সিলেক্ট করবো আমরা। তো ব্লু পর্দা চেঞ্জ করার জন্য, সরি বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের এই দিকে আসতে হবে। তো আপনার কাছে এরকম থাকবে। প্রথমে আমরা ক্যানভাস সিলেক্ট করব, আপনার সুবিধা মতো সিলেক্ট করবেন। তো 16:9 সিলেক্ট করব, 16:9 আপনার সুবিধা মতো সিলেক্ট করবেন। একটু বড় করে নিচ্ছি আমি ছবিটাকে, আপনাদের মতো করে বড় করে নেবেন। তো আর একটু বড় করব, ঠিক আছে, আমার মনে হয় ঠিক আছে। তো যাই হোক, এরপর আপনাদের এই চেঞ্জ করার জন্য এই দিকে আসতে হবে। এইখানে একটা অপশান পাবেন, কাট আউট। এই দেখুন, কাট আউট বলে একটা অপশান পাবেন। তো এই কাট আউটে আপনাদের ক্লিক করতে হবে। কাট আউটে ক্লিক করবেন এবং একটু সময় নেবে, কাট আউট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কিন্তু কাট আউট করতেই হবে, নাহলে কিন্তু চেঞ্জ করতে অসুবিধা হবে। তো দেখুন, কাট আউট মানে
আপনার ছবি যেটা মেইন ছবি, ক্যামেরা একদম সামনে যে ছবিটা, এই ছবিটার পেছনে যেসব রয়েছে ছবিগুলো সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড। তো সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু মুছে যাবে, এরকম একটা হয়ে যাবে এখানে। এবার আপনারা কী করবেন, এই যে টিক দেখতে পাচ্ছেন, এই যে টিক মার্ক, এইখানে ক্লিক করে দেবেন, বাস হয়ে গেছে। তো এইবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একদম এরকম থাকবে, প্রথমের দিকে আসবেন, এবার এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে বলে একটা অপশান রয়েছে, এই দেখুন বন্ধুরা, এই যে ব্যাকগ্রাউন্ড অপশান দেখতে পাচ্ছেন। তো এই ব্যাকগ্রাউন্ডে আপনাদের ক্লিক করতে হবে। এবার আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, গ্যালারি থেকে ছবি নিয়ে ওই গ্যালারি থেকে সিলেক্ট করবেন, এবং এখান থেকে যে ছবিটা আপনারা লাগাতে চান ব্যাকগ্রাউন্ড হিসাবে সেই ছবিটা সিলেক্ট করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আমি এই ছবিটা লাগিয়ে দেবো, এই দেখুন সেটি কিন্তু হয়ে গেল। এবার ছবিটিকে আপনারা নড়াচড়া করতে পারবেন, বড় করতে পারবেন, এই দেখুন আমি একটু আমি আমার সুবিধা মতো সিলেক্ট করে নিচ্ছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো ছবিটিকে বড় ছোটো করে নেবেন, ঠিক জায়গায় বসিয়ে দেবেন। তো চাইলে এখানে কালার সিলেক্ট করতে পারবেন, শুধু যে আপনার গ্যালারি থেকে নিতে হবে তার কোনো মানে নেই, কালার চেঞ্জ করতে পারবেন, এই দেখুন। তো আবার এই নিচের দিকে গেলে আপনারা এরকম অনেকগুলো পেয়ে যাবেন অপশান, যেগুলো সিলেক্ট করতে পারেন। আর যদি আপনারা এইখানে যে দেখুন টেক্সট টিউন বলে অপশানটি রয়েছে, টেক্সচার, এই দেখুন বন্ধুরা টেক্সচার বলে লেখা রয়েছে, তো এইখানে সিলেক্ট করেন, তাহলে কিন্তু ইন্টারনেট লাগবে। যাই হোক, আমার যেটা ভালো লাগছে সেটা সিলেক্ট করে নেব, আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তো আমার মনে হয় এইটা ভালো হবে, তো এবার একটু ছবিটা সিলেক্ট করে নিচ্ছি বড় করে, ঠিক আছে, মনে হয় ঠিকই আছে। তো এবার আপনারা কী করবেন, এবার দেখুন এখানে টিক মার্ক রয়েছে, তো টিক মার্কে ক্লিক করে দেবেন, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমরা ছবিটাকে ছোটো বড়ো করতে পারবো, সরাতে পারবো। যাই হোক, এইবার আপনারা ফিল্টার করতে পারবেন, যেভাবে আপনাদের পছন্দ মতো ফিল্টার চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করবো না, আপনাদের সুবিধা মতো চেঞ্জ করে নেবেন। যাই হোক, তো যেটা মেন জিনিস হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো এবার আমি দেখাবো আপনাদের যে আপনারা কিভাবে পেছনে যদি যে কোনো ছবি থাকে, শুধু নীল পর্দা সবুজ পর্দা না থাকলেও যে কোনো ছবি থাকলে কীভাবে চেঞ্জ করতে পারবেন সেটা দেখাবো। তো তার আগে এই ছবিটা যদি আপনারা গ্যালারিতে সেভ করতে চান, তাহলে যে এক্সপোর্টে ক্লিক করবেন, একটু সময় নেবে, তারপর কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই দেখুন গ্যালারিতে কিন্তু সেভড হয়ে গেল। যাই হোক, এবার আমরা ব্যাকে যাব, এবার দেখাবো যে কীভাবে পেছনে যে কোনো ছবি থাকলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। তার জন্য আপনাদের এখানে ফটোতে ক্লিক করবেন, নিউ প্লাসে ক্লিক করবেন, এবং আমার এই ছবিটা আছে, দাঁড়ান দেখাচ্ছি বন্ধুরা, এই ছবিটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ছবিটির পেছনে নীল বা সবুজ পর্দা নেই। তো এবার একই প্রসেস, সেম প্রসেস, এখানে যাবেন, কাট আউটে ক্লিক করবেন, কাট আউট, সময় নেবে, কাট আউট হয়ে যাবে। কাট আউট হয়ে গেল। এবার এই টিক মার্কে ক্লিক করবেন, এবার এইদিকে আসবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এবার আপনার পছন্দ মতো গ্যালারি থেকে বা কালার বা এখানে নিচের দিকে এইগুলো বা এখান থেকে এই যে টেক্সচারে গিয়ে নেটওয়ার্কের দ্বারা ডাউনলোড করে সিলেক্ট করতে পারেন পছন্দ মতো। তো আমি এখান থেকে সিলেক্ট করবো এইটা। তো এবার ছোটো বড়ো করে নিন, সুবিধা মতো বসিয়ে দেবেন।
বসিয়ে নিলাম। মনে হয় এইটা ঠিক হবে। তো আপনারা আপনার সুবিধা মতো বসিয়ে নেবেন। তো এবার এখানে টিক মার্কে ক্লিক করবেন, ক্লিক করবেন, হয়ে গেল আপনার চেঞ্জ। তো ক্যানভাস সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, দেখাচ্ছি না তো আমরা। তো এবার আমরা গ্যালারিতে সেভ করার জন্য আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, একটু সময় নেবে, এক্সপোর্ট হয়ে যাবে, গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, লোডিং হচ্ছে। তো সেভ কিন্তু হয়ে গেল। তো চলুন গ্যালারিতে গিয়ে দেখা যায় এই দুটো ছবি। দেখে যাব, গ্যালারি ওপেন করবো। তো দেখুন বন্ধুরা, এই দেখুন প্রথমে দুটো ছবি দেখছেন বন্ধুরা, একদম অরিজিনাল না। অরিজিনাল বলতে একটু তো অসুবিধা হবেই। তো যাই হোক, পরের ছবিটা দেখুন বন্ধুরা, কিন্তু হয়ে গেছে সেভ। ছবি কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো এইভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আউটলাইন লাগাতে পারবেন। তো অত দেখাচ্ছি না, যেটা মেন কাজ সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো বেশিরভাগ ইউটিউবাররাই কিন্তু এটা দেখায় না, আমি কিন্তু দেখালাম। তো প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে, এবং ভিডিওটিকে আমি জানি আপনারা অবশ্যই শেয়ার করে দিয়েছেন। তো আমি যে ভিডিওটি বানিয়েছিলাম যে কীভাবে ডেভেলপার অপশন চালু করতে হয়, তো সেই ভিডিওটি আপনারা যদি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে ভিডিওটি দেখতে পারবেন। তো আজকের ভিডিও এতটাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর একটা কথা, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, ইনশট অ্যাপ্লিকেশান ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলে প্লে স্টোরে। তো প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে সার্চ করবেন, সার্চে যাবেন, এখানে সার্চ করবেন যে ইনশট লিখে সার্চ করবেন, INSHOT, ইনশট। ঠিক আছে, এটা লিখে সার্চ করলে দেখুন আপনার সামনে এই দ্বিতীয় নম্বরে এসে গেছে। দেখুন অ্যাপ্লিকেশানটা, এই যে ইনশট, প্রথমে দেখেছিলাম কেমন হয়। তো আমার ইনস্টল রয়েছে, সেই কারণে ওপেন বা আপডেট করতে বলছে। তো যাই হোক, আপনার যেহেতু থাকবে না, তাই এখানে ইনস্টল ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনশট অ্যাপ্লিকেশান। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।